মৃত্যুর পরেও নেকি পাওয়ার ৬টি উপায়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আসলাম, যে কথাটুকুনের উপরে আমল করলে মৃত্যুর পরেও আমলের বিনিময়ে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। তা আসুন এক এক করে আমরা জেনে নেই যে ওই ৬টি কারণ কি, বা ৬টি কাজ কি, ৬টি আমল কি, যে ৬টি আমলের বিনিময়ে আপনি মৃত্যুর পরও নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে, কাউকে কোরআন শরীফ উপহার দেন। সে যতবার পাঠ করবে ততবারই আপনি সেখান থেকে নেকি পাবেন। সুবহানাল্লাহ। ২য় নম্বর হচ্ছে, একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিয়ে দিন। প্রতিবার ব্যবহারে আপনার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। হুইল চেয়ার, যেটা এমন কিছু অসুস্থ মানুষ থাকে হাসপাতালে, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, ধরেও হাঁটতে পারে না, তাকে কোনো না কোনো একটা পর্যায়ে ওঠা বসা করানো হয়। তাই আমরা এটাকে হুইল চেয়ার বলি, জানি। তো হুইল চেয়ার যদি কিনে দেন, যত রোগী বসবে ততই আপনার আমল নামা নেকি হবে। আপনি হয়তো জীবিত থাকেন, না হয় মৃত হয়ে থাকেন, আপনার কবরে গেলেও আপনার আমল নামা সওয়াব হবে। ৩য় নম্বরে, মসজিদে মাদ্রাসা বানানোর জন্য টাকা দিয়ে কিংবা শ্রম দিয়ে যেভাবে পারেন অংশগ্রহণ করুন। সুবহানাল্লাহ। মসজিদ এবং মাদ্রাসা, এগুলোতে আমরা জানি টাকা পয়সা দিলে সাদকা জারিয়া হয়, তবে ইখলাসের সহিত দিতে হবে, সহি নিয়তের মাধ্যমে দিতে হবে। আপনার লোক দেখানোভাবে দিলে হবে না। তাহলে মসজিদ এবং মাদ্রাসা যদি আপনি দান করেন, সাদকা করেন, তাহলে এই আমলগুলা বা এই টাকা পয়সাগুলা সাদকা জারি হয়ে আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত নেকি যেতে থাকবে ইনশাআল্লাহ। ৪ নম্বর হচ্ছে, কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন, তার লেখাপড়া সচল করুন। কোনো ছাত্রছাত্রীকে আপনি শিক্ষার জন্য তাকে একটা কিতাব কিনে দিবেন, কোরআন শেখার জন্য কোরআন শরীফ কিনে দিবেন, অথবা খাতা কলম কিনে দিবেন। তারা পড়ালেখা শিখবে, যতদিন শিখবে ততদিন আমল নামায় নেকি পাবেন। আর যখন তারা শিক্ষা শেষ করে অন্যত্র শিখাইতে যাবে অন্যকে, তাহলে এমনি করে কিয়ামত পর্যন্ত যদি তার বিদ্যাটা চালু থাকে, তার আলমটা চালু থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা নেকি লিখতে থাকবে। ৫ নম্বরে, গাছ লাগান। যখন কেউ ওই গাছটি থেকে উপকার পাবে, অবশ্যই আপনার আমল নামা নেকি পাওয়া যাবে। তারপরে আসুন ৬ নম্বরে, সবচেয়ে ছোট্ট উপায় হলো তথ্যটি শেয়ার করা। কেউ এটি দেখে অর্থাৎ বুঝতে পেরেছেন যে সবচেয়ে ছোট যে কাজটা, সেই কাজটা হচ্ছে এই মেসেজটা আমি আপনাকে দিলাম, আপনি শুনলেন, আপনি আরেকজনকে বলে দেন, আপনাকে শেয়ারের মাধ্যমে, এতে আপনার আমল নামা নেকি পাবেন ইনশাআল্লাহ।